গল্পের নায়িকা নূপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ফ্যামিলিতে বয়স্ক ঠাকুরদা, জ্যাঠামশাই, বাবা, মা আর একটি ছোট ভাই আছে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে নূপুর গ্রামের সবাইকে চমকে দেয়। এইভাবেই গ্রামের সবার ভালোবাসায় ভালোই দিন কাটছিল। একদিন নূপুর তার বান্ধবী শিমুলকে নিয়ে বাবাজির মন্দিরে যায়। বাবাজি নূপুরকে দেখে বলেন শীঘ্রই নূপুরের সব স্বপ্ন পূরণ হবে। সেটা তার ভালোবাসার মানুষের হাত ধরে। বাবাজির কথা নূপুর অবাক হয়ে যায়, কেননা এই গ্রামের মেয়েদের নিজেদের কোনো স্বাধীনতা নেই। তাই নূপুর তার স্বপ্ন পূরণের কথা শুনে অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। নূপুর তার জেদ রেখে দেয়, যা কিছুই হয়ে যাক না কেন সে তার স্বপ্ন পূরণ করবেই। হ্যাঁ, বাবাজি ঠিকই বলেছেন, সেই দিনটা আসতে বেশি সময় লাগেনি। এদিকে নূপুরের বাড়িতে নূপুরের জন্য বিয়ের সম্বন্ধ আসে। কিন্তু নূপুর বিয়ে করতে রাজি হয় না, সে আরও পড়াশোনা করতে চায়। সে তার বাড়িতে বলে কলেজে ভর্তির জন্য। নূপুরের স্বপ্ন সে পড়াশোনা শেষ করে চাকরি করবে, যাতে নূপুরকে দেখে গ্রামের আর সব মেয়েরা সাহস করে এগিয়ে যায় তাদের নিজেদের স্বপ্ন পূরণের রাস্তায়। নূপুর পড়াশোনা করতে চাইলেও তার পরিবার তাকে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নূপুর বলে যা কিছুই হয়ে যাক সে বিয়ে কিছুতেই করবে না। আজকে অতি ভোরেই নূপুরের ঘুম ভেঙে গেছে। শুয়ে শুয়ে ভাবছে কি করলে সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। তখন তার মাথায় বুদ্ধি এল, এই সব কিছু যদি তার পিসিকে জানায়, তাহলে হয়তো পিসি নূপুরকে সাহায্য করতে পারবে। নূপুর তার পিসির সাথে কিভাবেই বা যোগাযোগ করবে? সে তো 25 বছর আগেই বাড়ি থেকে পালিয়ে গেছিল তার পছন্দ করা ছেলের সাথে। নূপুরের পিসি ছন্দা যাকে ভালোবেসেছিল তাকে তার পরিবারের কারোর পছন্দ ছিল না। তাই অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে আর বিয়ের দিন ছন্দা পালিয়ে যায় তার ভালোবাসার মানুষ পলাশের সাথে। তারপর ছন্দা আর পলাশ বিয়ে করে শহরে চলে যায়। বিয়ের পর একবার এসেছিল, তাতে কোনো লাভ হয়নি, শুধু শুধু অপমানিত হয়েছে। তারপর 24 বছর পরে, বছর আগে, নূপুরের পিসি আর পিসেমশাই এসেছিল তাদের মেয়ের বিয়ের নিমন্ত্রণ জানাতে। তারা ভেবেছিল এত বছর পর হয়তো তার পরিবারের সবাই পুরনো রাগ ভুলে গিয়ে আপন করে নেবে, কিন্তু গ্রামে গিয়ে আবারও অপমানিত হতে হয়। নূপুরের পিসি চলে যাওয়ার সময় বিয়ের কার্ডটা নূপুরের হাতে দিয়ে যায়। নূপুরের মনে পড়ল সেই কার্ড থেকে পিসির সাথে যোগাযোগ করতে পারবে। বিয়ের কার্ডে ফোন নম্বর দেওয়া আছে। সে সারা ঘর খুঁজে কার্ডটি পায় আর দৌড়ে তার বান্ধবী শিমুলের বাড়িতে গিয়ে শিমুলকে সাথে নিয়ে বড় রাস্তায় টেলিফোন বুথে গিয়ে কার্ডে লেখা নম্বরটিতে ফোন করে। কার্ডে পিসির শ্বশুরবাড়ির নম্বর দেওয়া ছিল। নূপুরের পিসি ফোন রিসিভ করে। নূপুর এখানকার সব ঘটনা তাকে জানায়। সন্ধ্যা নূপুরকে বলে চিন্তা করতে হবে না, সে নূপুরকে শহরে নিয়ে যাবে, কলেজ ভর্তি করবে, তার স্বপ্ন পূরণ করাবে। তারা ফোনেই প্ল্যানিং করে কিভাবে লুকিয়ে পরিবারের সবার চোখে ফাঁকি দিয়ে নূপুরকে নিয়ে যাবে। রাত 1টা বাজে। নূপুর তার ব্যাগ আগে থেকেই গুছিয়ে রেখেছে। চোখে ঘুম আসছে না, এদিক ওদিক করছিল। তার মা জিজ্ঞেস করে কি হয়েছে। নূপুর: মা, আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি। আমি মন থেকে বলছি, আমি বিয়ে করতে চাই না। আমি লেখাপড়া করে চাকরি করতে চাই। তুমি সবাইকে বুঝিয়ে বলো। মা: দেখ মনা, আমরা যা করছি তোর ভালোর কথা ভেবেই। বিয়েটা করলেই সুখী হবি। কালকে ছেলের বাড়ি থেকে তোকে দেখতে আসবে। খুব ভালো পরিবার ছেলে, সরকারি অফিসে চাকরি করে। ওখানে তুই ভালো থাকবি। নূপুর মাকে জড়িয়ে ধরে: আমি তোমাদের সবাই খুব ভালোবাসি। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও। মা: না মনা, তুই খুব ভালো মেয়ে, ক্ষমা চাওয়ার দরকার নেই। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, কালকে সকাল সকাল উঠতে হবে। নূপুরের ঘুম আসে না, তাকে সকাল 6টার ট্রেন ধরতেই হবে। ভোর 5টায় সবাই ঘুমোচ্ছে, তখন নূপুর একটা চিঠি লিখে যায়। তারপর ব্যাগ নিয়ে আস্তে আস্তে তার সাইকেল বের করে, তারপর গেট খুলে বাইরে আসে। তারপর স্টেশনে পৌঁছায়। স্টেশনে তার পিসেমশাই অপেক্ষা করছিল। ট্রেন যখন ছাড়ল, নূপুরের মুখে আলতো হাসি। সে নতুন জীবনের পথে চলতে শুরু করল। এদিকে নূপুরকে খুঁজে না পাওয়ায় পুরো গ্রামের সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয়। শিমুলকে জিজ্ঞাসা করলে সে কিছু জানে না জানায়। তারপর যখন চিঠিটি নূপুরের মা দেখতে পায়, বুঝতে পারে তাদের বাড়ির মেয়ে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে গেছে। নূপুরের পিসিও এভাবেই বাড়ির মানসম্মান ডুবিয়ে গেছে। এবার তাদের বাড়ির মেয়ে এরকম কাজ করেছে বলে গ্রামের লোকের কাছে লজ্জিত নূপুরের পরিবার। গ্রামে মাথা নিচু করে চলতে হয় নূপুরের পরিবারকে। এখনো পর্যন্ত সব তো ঠিকঠাক চলছে, তাহলে কি সেই ভালোবাসার মানুষের হাত ধরে নূপুরের স্বপ্নপূরণ হবে? ব্যস্ত শহরে নূপুর কি তার ভালোবাসার মানুষকে খুঁজে পাবে? বাবাজির কথা কি সত্যি হবে?